সেজন্য একটা পৌরাণিক সমাজ প্রতিষ্ঠা আমাদের বোর্ড দরকার, যেখানে আমরা দেখতে পাবো মানব কল্যাণ, যেখানে আমরা দেখতে পাবো দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ, যেখানে আমরা দেখতে পাবো মানুষের মানুষের যে শ্রদ্ধাবোধ, যেখানে আল্লাহ বলছেন রাফি আমওয়ালিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আপনার সম্পদে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতের অধিকার আছে। আপনি দেখবেন আপনার প্রতিবেশীর লোক খাইতে পারতেছে না, আপনার মানবিক গুণ এমন হবে, তাকওয়া এমন হবে, আপনি নিজেই ওই পরিবারকে স্বাবলম্বী করবেন। আপনি যেমন দেখবেন আপনার প্রতিবেশী চিকিৎসা পাচ্ছে না, আপনার মানবিক গুণ তাকওয়া আপনাকে বলবে এর চিকিৎসার দায়িত্ব তুমি নাও। আজকে কেউ নেয় না। দরকার তার 1 লাখ, আপনি দিয়ে দিলেন তার 2000 টাকা, তো 2000 টাকা তার কি চিকিৎসা হবে? তার দরকার অপারেশন, আপনি দিলেন 2000। তাইলে এমন একটা দায়িত্বশীল সরকার হইতে হবে যে সরকার এই দায়িত্বগুলো নেবে। কর্জে হাসানা ফান্ড আছে, জাকাত ফান্ড আছে, ওসিয়া ফান্ড আছে, আর অনেক ফান্ড তৈরি করা সম্ভব, যার মাধ্যমে এই সমাজে পিছিয়ে পড়া মানুষ যারা, যাদের চিকিৎসা নাই, খাবারের ব্যবস্থা নাই, যাদের পরনে কাপড় নাই, যাদের জমি জমা নাই, যাদের মাথা গোঁজার টাই নাই, এদেরকে কে দেখবে? এর জন্য একটা কল্যাণ রাষ্ট্র লাগবে, এই জন্য এমন একটা সরকার লাগবে, এমন একটা রাষ্ট্র লাগবে যে রাষ্ট্র হবে মানবিক রাষ্ট্র, সরকার হবে মানবিক সরকার, দায়িত্বশীল সরকার। আল্লাহ যে কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়ার মূল কথা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পরিপূর্ণভাবে, আল্লাহর সকল হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম মানতে পারবেন না যদি একটি সমাজ এমন না হয় যে সমাজের কর্তা হবে আল্লাহওয়ালা, যারা হবে তাকওয়াবান, পরেজগার, দায়িত্বশীল সমাজ ছাড়া আপনি আল্লাহর হুকুম 100% মানতেই পারবেন। আর আংশিক ভাবে মানলে আল্লাহ কি বলেছেন? আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর অপর অংশ বর্জন করবে? এরকম যারা করবে দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, আর আখিরাতে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা পরিপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব। জামাত ইসলামী 54 বছর থেকে এই চেষ্টা করে যাচ্ছে। জামাতকে ক্ষমতায় আসতে দিতে হয় না কেন? সব আপনারা মিলে একজোট হয়ে, মিডিয়ারা মিলে জামাতকে আটকাইছে কেন? ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, বিদেশে টাকা পাচার বন্ধ হয়ে যাবে। এছাড়া জামাতের মধ্যে কি অসুবিধা আছে? সব আমলারা দেখছে বাবা এদেরকে টাকা, তাইলে তো আর ঘুষ খাইতে পারবো না, তাইলে তো আর দুর্নীতি করতে পারবো না। তো ঠেকাইছে একবার, সব বাকি পারবে। আমরা বুঝে ফেলছি খালি ভোট চাইলে হবে না, ভোটের পাশাপাশি ওই ভোট হেফাজতের যে কৌশল সেগুলো আমাদেরকে নিতে হবে, ওদের অপকৌশলকে প্রতিহত করতে হবে। সামনের বার যত নির্বাচন হবে, স্থানীয় থেকে জাতীয়, ইনশাআল্লাহ আমরা সেটাও প্রতিহত করব। এবং জনগণের ভোট জনগণ যেখানে দিবে সেখানে গণতে হবে, আর না হয় আমাদের লড়াই এই জন্য যেভাবে করা দরকার আমরা সেই লড়াইতে নিতে সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। এবার তো প্রধান বিরোধী দলে আমরা আসলাম, প্রধান বিরোধী দলে একটা আদর্শ ইনশাআল্লাহ স্থাপন করা হবে এবং জনগণ আমাদের সাথে আছে। মানুষ বিক্ষুব্ধ, মানুষ বলে ভোট দিলাম আপনাদেরকে, ক্ষমতা দিকে অন্যরা, আমরা বলি সবর করেন। ঠিক আছে, এবার আমরা যাই নাই, সামনে আমরা যাব, কিন্তু যাইতে হলে এই যে ঢাকা সিটিতে জনগণ কিন্তু জামাতকে ভোট দিয়েছে, 4টা সিট ডাইরেক্ট জামাতের ক্যান্ডিডেট পাস করেছে, 1টা সিট আমরা সমর্থন দিয়েছি আমাদের জোটের, 5টা আমরা ডাইরেক্ট পেয়েছি, 2টা আমাদের 2000 ভোটে কেড়ে নিয়েছে, এটা নিশ্চিত কেড়ে নিয়েছে। আর শুধু এই আসনটাতে নবীন ক্যান্ডিডেট এবং সে পরিচিত হইতে হইতে সময় চলে গেছে, মার্কাও নতুন, এই জন্য এখানে কয়েক হাজার ভোটে আমরা হেরে গেছি। বলা যায় সিটির নর্থের পুরোটাই জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। এই আস্থার জবাবে আমরা তো মানুষের পাশে দাঁড়াতে হবে, সামাজিক কাজ নিয়ে, মানবিক কাজ নিয়ে আমাদের জনগণের পাশে যেতে হবে। আপনারা কি মনে করেন যাওয়া দরকার কিনা? যাওয়া দরকার। এবং অতীতে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার হাত আমাদের প্রতি অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ? অতীতের মতো রাখলে হবে না, আর একটু বাড়াইতে হবে। কারণ আমরা আগেছি না, আমরা তো অতীতে বিরোধী দল ছিলাম না, এবার তো প্রধান বিরোধী দল হইলাম। এখন আমাদের প্রতি মানুষের চাহিদা আরো বাড়বে, ডিমান্ড আরো বাড়বে। মানুষের চাহিদা পূরণ করার জন্য আমাদের শক্তি তো আল্লাহর শক্তির পরে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতাই তো আমাদের মূল শক্তি। আপনারা আমরা আরো এগিয়ে যাই, আরো মজবুত হই, আরো মানবিক কাজ করি, এটা চান না? কি চান আপনারা? কে কে চান জামাত আরো কাজ আগায় নিয়ে যাক?
বাংলাদেশে জামাতের কাজ আরো আগায় কিনা চান আপনারা সবাই ইনশাআল্লাহ, তাহলে আপনাদের সহযোগিতা আরো বাড়াই দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।